ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। যাব হচ্ছে আজ আলিপুরদুয়ারে, মানে আমার বড় নানাসের বাড়িতে। খুব সকালে আজকে যাচ্ছি। এই 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ সেখান থেকে যাব আরেকটি জায়গাতে। সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে, আর কি কারণে যাচ্ছি সেটাও জানতে পাবে। তো বাসে কোনো ভিডিও নিইনি, কারণ আমার ছেলে অসুস্থ হয়ে যায়, বাসে যাতায়াত করতে পারে না, তার জন্যই। তাই একবারে নেমেই আমি তারপর ভিডিও করছি। তাই চলো তোমাদের সাথে যেতে যেতে এই ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে ওয়েদার এতটাই বাজে আর এত হাওয়া দিচ্ছিল। আর দেখো তোমরা জায়গাটা দেখো তো, চিনতে পারো কিনা। যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জায়গাটা চিনতে পারবে। হ্যাঁ, আমরা পুরোতেই চলে গিয়েছিলাম, কারণ সেখানে আজকে আমার ভাগ্নি জামাইয়ের বার্থডেও বলতে পারো, ছোটো মোটো পিকনিকের মতনই। তো সবাই মিলে সময় কিছুটাও কাটানো গেল। সবাই তো একসাথে হতে পারি না, তো খুব ভালো সময়গুলো কাটিয়েছি। 2026-এ আমার হয়তো এইবার প্রথম যে আমি ফ্যামিলির সাথে এত সময় কাটালাম। তো যাই হোক, আর সেখানে দেখো বসে আমরা চা খেয়েছি। তারপরে হচ্ছে টিফিন, কারণ আমরা তাও 11টা 11:30 বেজে গেছে। তো টিফিনে ছিল আজকে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম। এগুলো সব রান্না করেছে আমার ভাগ্নি আর আমার বড় ননাস। তো ওদের রান্না তো খুব খুব ভালো টেস্ট। হ্যাঁ, তোমরা খাওনি অবশ্য, আমরা খেয়েছি তাই আমরা জানি। তাই ওর হাতে রান্না খুব ভালো হয়, তা আমাদের তো খুবই পছন্দ। তো রান্নাগুলো দুর্দান্ত হয়েছে। এই ভিডিওগুলো যখন আমার ভাগ্নি দেখতে পাবে, সে অনেকটাই খুশি হবে। আর বাড়ি থেকে এগুলো করে আনা হয়েছে, আর দুপুরের মেনুগুলো ওখানে রান্না করা হবে। তো রান্না বান্না যাই হোক হবে। এখন একটু চারদিকটা ঘুরে আসি। আর জায়গাটা না এত বড় না, অনেক স্পেস জায়গাতে। আর দেখো এখানে আমি কি বলবো, মেলা বলবো না পিকনিক স্পট বলবো, দেখে তোমরাই বলো তো এটা কি হতে পারে। মেলা বাড়ির মতো, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আজকে আর রবিবার না, সব মানে অনেক অনেক এসেছে। আমি এর আগেও এসেছি, কিন্তু এতটা ভিড় আমি দেখিনি। তা আমি এখান থেকে কিছু ঝাল মুড়ি বলতে পারো নিয়েছি। ঝালমুড়ি, কিন্তু এখানে অনেকে মিশালি বলে বা 8-12 ভাজা এরকম বলে, কিন্তু আমরা কিন্তু মিশালিই জানি। যারা যারা এখনও পিকনিক করতে পোড়োতে যাওনি, অবশ্যই তোমরা পোড়োতে যেও, কারণ সেখানে বাচ্চাদের জন্য অনেক অনেক সুবিধা। যারা ছোট বাচ্চা নিয়ে যাও, তারা হয়তো দেখে খুব খুশি হবে, কারণ সেখানে বোর্ডিং করার জায়গা আছে। তারপর হচ্ছে তোমার বাচ্চাদের যেহেতু খেলনার অনেক কিছুই দোকান বসেছে দেখলাম। তো আমার মনে হয় তোমরা সেখানে গেলে হয়তো বাচ্চাদের একটু রিল্যাক্সভাবে রাখতে পারবে। আর এখানে দেখো, আমি প্রথমেই বললাম এটা মেলা বলবো না পিকনিক বলবো। আর এখানে দেখো ঘোড়ার গাড়ি, তা তোমাদের কি মনে হয়? তা ভালো লাগছিল, কিন্তু আমার পুরো বিষয়টা কি মনে হচ্ছে বলতো, মনে হয় আমি মেলাতে ঘুরতে এসেছি। এই যে ফুলের গাছগুলো, ফুলগুলো দেখে তো খুব ভালো লেগেছে। আর আমি এখানে ফার্স্ট টাইম ব্ল্যাক গোলাপ দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো আমাদের এই যেদিকে আমরা বসেছিলাম, এই চারদিকটা দেখো। তখন যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, আর এখন দেখো অবস্থা। তোমাদেরকে তো আমি বললাম এখানে বোটিং করারও জায়গা আছে। হ্যাঁ, তো আর এখানে আরেকটি জিনিস আমার খুব ভালো লাগলো। আমরা তো বনভোজনে যাই, পিকনিক করতে অনেক জায়গাতেই আমরা যাই, কিন্তু এখানে যেটা আমার খুব ভালো লাগলো, যে গোপালদের নিয়ে এসছে, গীতা পাঠ হচ্ছে, সেটা আমার কাছে মানে মনোমুগ্ধকর একটা বিষয়। আর যেখানে আমি ফুল গাছগুলোর ওখানে গেছি, সেখানে দেখো ছোট ছোট কমলা লেবু হয়েছে। তাই আমি ভাবলাম যে এত ছোট গাছে এত কমলা লেবু কী করে হতে পারে।
रुको जरा सबर करो। কেকটা দেখে কি কিছু বুঝতে পারলে আজকে কি? হ্যাঁ, তোমরা ওকে চেনো না, ও আমার ভাগ্নি জামাই হয়। তারই আজকে বার্থডে উপলক্ষেই কিন্তু আজকে ছোট্ট করে আয়োজন করা হলো। তাও বাড়িতে করা হয়নি, তাই ভাবলাম যখন করাই হবে তো ওরা সবাই ডিসাইড করলো যে তাহলে পিকনিক মতনই হবে, পিকনিক স্পটে গিয়ে। তো যে কথা সে কাজ, সবাই মিলে আজকে চলে গেছিলাম সেখানেই বার্থডে সেলিব্রেট করতে। কেক কাটা হয়ে গেছে আর এখানে দেখো এত হাওয়া, সুন্দর হাওয়া দিচ্ছিল। তাই আমি ভাবছি এই মুহূর্তটাকে আমি একটুখানি ক্যাপচার করে নিই, স্মৃতি হয়ে থাকবে না হয়। তাই আমি একটু দেখো রং ঢং করে নিচ্ছিলাম। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কখনো হয়? তো আজকে দুপুরের মেনু ছিল ফ্রাইড রাইস, ছোলার ডাল, মাটন আর চিপস, মিষ্টি, কেক, দই, বাস এটুকুই আজকের মেনু ছিল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।